হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন যে চ্যানেল থেকে সুস্বাগতম, ভালোবাসা। এবং আমরা আজকে একটি বিশেষ কথা আপনাদের সামনে এনেছি এবং আপনারা অবশ্যই সবার ক্ষেত্রে আমাদের মায়েদের, অবশ্যই মায়েদের জন্য এনেছি যে কথাটি, যে কি আমরা 5 মাস গর্ভবতী অবস্থায় আমাদের কি করণীয়, আমরা কি পুজো অর্চনা করতে পারবো, আমরা কি ভাগবত কথা শ্রবণ করতে পারবো, আমরা কি ভাগবত কাজে লাগতে পারবো, এই নিয়ে আমার বিশেষ কথা। অবশ্যই আমার সাথে থাকবেন এবং যারা আছেন ওপারে, ক্যামেরা ওপারে, যারা মায়েরা আছেন, যারা এখনও গর্ভবতী হননি এবং এখন গর্ভে আপনার সন্তান আছে, অবশ্যই তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ শ্রবণ করবেন। তাহলে আমরা আগে থেকেই বলি যে আমাদের একটি কথা পৃথিবীতে আসার আগে আছে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইল, তাই না? ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে। এই কথাটা আমরা শ্রবণ করলাম। তো তাহলে বোঝা যায় আমাদের পেটে যে আসবে সে হচ্ছে আমাদের কি হবে? কাল। তাহলে কালকে কি করে সকাল বানানো যায়, তাই না? আমাদের ভালো করা যায়। কাল মানে হচ্ছে কি? প্রলয়। কাল মানে ধ্বংস। যাই হোক, আমরা অত কথা বলবো না। আমরা এখন এই গর্ভবতী মায়েদের কি করণীয় অবশ্যই আমরা বলবো। এবং আমরা সকালবেলা আমাদের সাধনের মার্গে আসতে হয়। সে সকালটা কি? যৌবন থাকতে। আর যদি যৌবন ফুরিয়ে যাওয়ার পরে বৃদ্ধকালে কৃষ্ণ ভজি, তাতে কি কাজ হবে মা? হবে না। তা সকাল সকাল আমাদের সাধন মার্গে আসতে হবে। সেটা সংসার করেও, আমরা কর্মক্ষেত্র থেকেও আমরা এই ভজনে এগোতে পারি। সবাইকে গৃহ ত্যাগী হয়ে সন্ন্যাস গ্রহণ করে কি আমাদের কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ চেতনামৃত কথা প্রচার করছে? অথবা আমরা সেটা ভুল মনে করছি, তাই না? যাই হোক, আমরা বলবো 5 মাসে আমাদের কি করণীয়। তাহলে আমাদের ভালো যেটা লাগে অবশ্যই আমরা সেটা করার চেষ্টা করি। আমরা যদি অফিস করি, আমরা যদি কোনো কাজে আমরা মেয়েরা অবশ্যই লিপ্ত থাকি, তাই না? কিন্তু আমরা ভজন করব না, তাহলে কি করে হবে আমাদের ভজনটা, তাই তো? অবশ্যই এখন আমরা স্মার্ট যুগে বাস করছি, ইন্টারনেট যুগে বাস করছি। আমরা ইউটিউবে যেগুলো পাচ্ছি অবশ্যই আমরা অনেকটাই কৃতার্থ হচ্ছি, তাই না? এবং সাধু মহান্তের বদন থেকে সরাসরি যদি আমরা একটু ভাগবত কথা আস্বাদন করতে পারি, তাহলে তো সোনায় সোহাগা। ওটা হচ্ছে জেরক্স। আর আমরা যদি কাছাকাছি যে একটু শ্রবণ করতে পারি, তাহলে কি হলো? 100-এ 100 পেলাম। এটা হচ্ছে এইটুকু কথা। তা যাই হোক, আমরা বলবো 5 মাস। আজকে আপনার গর্ভে সন্তান এসেছে, আপনি কি বাড়ি বসেই কাটিয়ে দেবেন? ডাক্তারে আপনাকে বলছে হাঁটাচলা করতে, আপনাকে নিয়মিত জল খেতে, ফল খেতে, দুধ খেতে, সুষম খাদ্য বেশি করে খেতে, তাই না? আপনাকে নানানভাবে কেয়ারের কথা বলছে, আপনাকে নানানভাবে ডাক্তার আপনাকে উপদেশ দিচ্ছে, তাই না? কিন্তু মাগো, সব থেকে বলবো আমরা হচ্ছে বৈদিক যুগের লোক, আমরা ভারতবাসীর লোক, আমরা নবদ্বীপ, আমার বৃন্দাবনের লোক, আমরা মহাপ্রভুর অনুরাগী ভক্ত, তাই না? অবশ্যই। তাহলে আমাদের কি করণীয়? একটা শিশু কি করে শিখবে? দেখবেন মা যেটা করছে, মার মতো করে সে বাচ্চাটাও দেখবেন। অনেক সময় না মা যা যা করে বাচ্চাটাও তাই তাই করে, হয় না? অনেক সময় বাবা মার মিশ্রিত হয়ে ওঠেও, মানে বাবার থেকে কিছু অংশ ওর মধ্যে আছে, মার থেকেও কিছু নিয়ে ও জন্মগ্রহণ করেছে। কিন্তু আমরা চাইবো আমাদের অবশ্যই 5 মাসের পর থেকে আমরা নিয়মিত গীতা অধ্যয়ন করব। 700 শ্লোক না পারি, আমরা প্রথম থেকে আমরা চেষ্টা রাখবো, প্রথম, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এভাবে আমরা যতটা এগিয়ে পারি। 5 মাসের পরের থেকে আমাদের হাতে 5 মাস টাইম থাকবে। অবশ্যই আমরা চেষ্টা রাখবো একটি শ্লোক, আমরা সংস্কৃত না পারি, আমরা বাংলার মাধ্যমে বঙ্গানুবাদ বেশি করে বলবো। আমাদের মায়াপুর ইস্কনের প্রভু শিলপাতের যে বঙ্গানুবাদ আছে, আপনারা সেটা যথাযথ পাঠ করবেন। ওটা আপনার হৃদয়ের সাথে একেবারে মিলিত আছে। অবশ্যই আপনার বাচ্চা কি হবে? নিয়মিত আপনি ভাগবত সকাল না পারেন, বিকালবেলা একবার বসবেন। ভালো, আপনি সবসময় চাইবেন আমার পেটে একটা জেরক্স কপি আমার বের হবে, আমি যেমন আমার জেরক্স কপি বের হবে, কিন্তু না, আমার থেকেও ভালো করতে পারি সেমন একটি বাচ্চা আমি নিতে চাই। আমার হাতের পুতুল নাকি? অবশ্যই বলবো, কিন্তু না, হাতের পুতুল করা যায় একটা বাচ্চাকে, জানো তো মা? সেই বাচ্চাকে আপনি সব সময় গীতার জ্ঞানে জ্ঞানান্বিত করবেন, গীতার আলোয় আলোকিত করবেন। মানে আপনার কারো উপদেশ আপনি তো নেবেনই, বাড়িতে সবার সাথে চেষ্টা রাখবেন বুদ্ধি, মন, সমস্ত কিছুকে শান্ত রাখার এবং ভালো ব্যবহারটুকু করার। আপনার বাচ্চা সব সময় চাইবে সে চাকরি করুক, সে
সে ডাক্তার হোক, যে পদে নিযুক্ত হতে চায়, কিন্তু তার ছোটোবেলা নার্সারি ট্রেনিংটা কেমন করে দিতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে সবাই সতর্ক হবেন, বাড়িতে চিৎকার চেঁচামেচি করবেন না, স্বামী স্ত্রীর বন্ডিংটা এতটা মিষ্টতা থাকবে। আপনারা সমস্ত দিক চোখ কান খোলা রেখে বাচ্চাটাকে আনবেন পৃথিবীতে। এবং কাছাকাছি ভাগবত কথা হলে, কাছাকাছি কোনো সাধু সঙ্গ থাকলে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন এবং বেশি করে ভাগবত কথা বলবেন এবং বেশি করে গোপাল সোনাকে, ভগবান রাধাকৃষ্ণকে আপনার বাড়িতে যে চিত্রপট, যে আলক্ষ্য আছে, বেশি করে আপনি সেবা করবেন। যেটা আগে করেননি, এখন বেশি করে পূজা দেবেন, বেশি করে ভোগ দেবেন, বেশি বেশি করে আপনি রাধা মাধবের কৃপার্থী হবেন এবং বেশি বেশি করে তার চরণে ফুল এবং তুলসী পত্র এবং নৈবেদ্য আপনি যেটা পারেন সেবা দেবেন। বেশি করে সন্ধ্যাবেলায় বেশি করে গোবিন্দের নাম করবেন, বেশি বেশি করে আপনি ভাগবত কথা, কেননা আপনি এতদিন সময় পাননি, এই তো সময় এসেছে আপনার, ভগবান কৃপা করেছে, আপনার সন্তান এনেছে পৃথিবীতে, তাই না, আনবে। এবং আপনি বেশি করে কি করবেন, সর্বসময় ভগবানের সেবায় নিজেকে লাগানোর চেষ্টা করবেন। এবং এরই মধ্যে 5 মাসের মধ্যে একটু তীর্থস্থান, অবশ্যই নবদ্বীপে স্নান করতে হবে। এবং আপনাদের বাড়ি যদি নদিয়া জেলার মধ্যে হয়, আপনার বাড়ি যদি কোনো তীর্থস্থান কাছাকাছি হয়, অবশ্যই আপনি কিন্তু যাবেন এবং সেখানে যে ভগবানের সেই আমাদের নবদ্বীপ ধাম আপনি একটু কি করবেন, দর্শন করে আসবেন। তীর্থস্থান যেতে হয় মা, সব সময় ভালো কাজের প্রচেষ্টা রাখবেন আর সর্বদাই ভালো খাবার খাবেন। আর স্বামী স্ত্রীর থেকে আপনারা একটু ডিস্টেন্স থেকে বন্ধুত্ব বজায় রেখে আপনারা দুজনে চাইবেন, দুজনার কৃপায়, দুজনার প্রচেষ্টায় কিন্তু একটা সন্তান, ভালো সন্তান আমাদের জন্ম লাভ করতে পারে। আর সেই সন্তান যেন হয় সুসন্তান, 10-এর একজন, মানুষের মানুষ একজন, তাই না, সদা সর্বদা লোকের ভালো করতে পারে এবং ভালো থাকতে পারে আর আপনাদের কথা শুনে চলতে পারে। এবং আপনারা ভাববেন যে আমাদের কথা কেন শোনে না, তাহলে সেই সময় আপনি যদি গোবিন্দের সাথ দিতেন, 5টি মাস যদি একটু গীতার অধ্যয়নে আপনি অধ্যয়ন করতেন, অবশ্যই ভালো হতো। তাই এইভাবে আপনি 5 মাস পরে, 5 মাস পরে যে গর্ভবতী মায়েরা অবশ্যই সাধু সঙ্গের কৃপা পাবেন, ভাগবত কথা শ্রবণ করবেন, ভালো থাকবেন এবং বেশি করে গোবিন্দ সেবা করতে পারবেন। আর আপনারা ভাববেন না পুজো করতে পারবো না, বেশি বেশি করে আপনারা যেদিন গর্ভ আপনাদের মানে গোবিন্দের কৃপায় আপনারা গর্ভ লাভ করবেন, কিন্তু তার আগের থেকে কিন্তু আপনি সর্বদা প্রচেষ্টা চালিয়ে দেবেন একটা ভালো সন্তানের। আপনার হাতে ভগবান দিয়েছে চাবি, আপনি যেভাবে চালিত করবেন বাচ্চা সেইভাবে চালনা হবে। তাই আজকের মতো আমি বলবো আপনারা ভাগবত ধামে প্রবেশ করুন, ভালো থাকুন আর গোবিন্দের কৃপা পান অবশ্যই। আর আমার এই ভিডিও দর্শন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন, আমার পাশে থেকে আমার ছোট বড় ভিডিওগুলো দর্শন করবেন। ভালো থাকবেন, রাধে রাধে।